আসসালামু আলাইকুম। আমার নাম রিমন। আমি জয়পুরহাট থেকে আসছি। আমি আমার এই যে ঘাড়ের সমস্যা ছিল, শোল্ডার পেইন, ব্যাক নেক পেইন এবং ব্যাক পেইন, এই উরুতগুলোর এই রোগের ভিতর দিয়ে পায়ের নিচ পর্যন্ত ব্যথা যেত, প্রচণ্ড ব্যথা। অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি। ওষুধ খাইলে তো সাময়িক ভালো থাকতো, ওষুধ ছাড়া দিলে মনে করেন যে আমি উঠতে পারতাম না, আমাকে উঠায় নিয়ে যেত, এমনকি এতটা শরীর দুর্বল হয়ে যেত, অন্যরকম অবস্থা হয়ে যেত, মানে আমি হাঁটতে পারবো না এরকম অবস্থা। কিন্তু এখানে আসছি আমি ফেসবুকের মাধ্যমে দেখছি, দেখে শরীরে আমি আসছি। আসার পরে এখানে আসে যে চিকিৎসাগুলো দিয়েছে সেগুলো মেডিসিন ছাড়া, মেডিসিন নাই, মেডিসিন ছাড়া আমাকে চিকিৎসা দিছে। মানে রোগের যে থেরাপি বা অঙ্গুপাংচার আর অনেক কিছু 10-15 বিভিন্ন ধরনের বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ট্রিটমেন্ট দেয় তারা। তো ওষুধ ছাড়া তো বর্তমানে অনেকটা সুস্থ, অনেকটা সুস্থ ফিল করতেছি, সম্পূর্ণটাই সুস্থ। আমি এক কথায় ওষুধ ছাড়া যে অবস্থায় বর্তমানে আমি আছি এটাকে বেটার ফিল মনে করি। এটা আমার সমস্যা ছিল প্রায় 2 বছর ধরে, তবে বর্তমানে 1 বছর থেকে আমার একটু বেশি ছিল। তো 1 বছরে তো বহু ওষুধ খাইছি, ওষুধ খেয়ে কোনো কাজ হয় না। ডাক্তাররা বলতেছে যতদিন মানে সুস্থ না হইতেছে ততদিন ওষুধ খাইতে থাকেন। আমি জয়বাড়ি যাই, ডেট দেয় 1 মাস পর পর, যে 1 মাস পর পর যায়, আবার মেডিসিন হয়তো দেয়, মেডিসিন একটু বাড়ায় দেয়, একটু কমায় দেয়। মেডিসিন খাইতে খাইতে আমার পেশাবের ইনফেকশন, প্রায় ইনফেকশন 2 মাস পর পর ইনফেকশন হয়। আমি 1 বছরের পর 5-7 বার ইনফেকশনের ভিতর পড়ে গেছি, আবার ইনফেকশনের ওষুধ খাইতে হয়। আমি এখানকার ঠিকানা পেয়েছি, আমি ফেসবুকের মাধ্যমে খুঁজতে খুঁজতে অটোমেটিকলি দেখি শশী হসপিটাল। শশী হসপিটাল দেখে আমি এটির ভিতরে ঢুকলাম, ঢুকে দেখলাম বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিতেছে বিভিন্ন রুগী, দেখতেছি তারা ভালো হইতেছে। আমি আশা বোধ করলাম অবশ্যই ওখানে গেলে ভালো হবে। তাই আমি আসছি, আসে আমার আশা পূর্ণ হয়েছে। এটা আমি, উনি আমাকে বলেছিল 1 মাস স্টেটমেন্ট টান, তবে 1 মাসের কথা বলিছে, উনি বলেছে আপনার 1 মাস স্টেটমেন্টে আমি বলতেছি আপনি এর আগে হয়তো ভালো হয়ে যেতে পারেন। উনি সবসময় হাসি হাসি মুখ, উনি খুব ভালো মানুষ, দেখলে বোঝা যায় কথাবার্তা, আচার কালচার অন্যরকম। আপনারা আসলে বুঝতে পারবেন। আমি আসে দেখছি উনি 1 মাস বলেছে, তবে 1 সপ্তাহে আমি ক্লিয়ার এনাফ। আমি তো কোনো ধরনের মেডিসিন খাই না, আমাকে খেতে নিষেধ করেছে, আমি খাই নাই। আর আগে না খেলে আমি চলতেই পারতাম না, বর্তমানে আমি না খাই অনেকটা সুস্থ বোধ আছি। আমাকে যদি দৌড় মারতে বলে আমি দৌড় মারতে পারবো। আগে আমি হালকা হাঁটতাম, অতটা না, আমি নিজের শরীরকে গতি করতাম না, এইরকম হালকাকে হাঁটতাম, ভাবতাম যে কখন কি হয় না হয়। আর বর্তমানের অবস্থা মনে করেন যে আমার কোনো সমস্যা নেই। এখানে যারা কাজ করে সেবা দেয় এদের কালচার খুবই ভালো। ওনারা সবসময় সফটলি সবার সাথে কথা বলে এবং কি প্রয়োজন, কি ধরনের কি দরকার সবসময় এগিয়ে আসে। কিছু বলার আগে তারা বলে, স্যার আপনার কি প্রয়োজন, আপনার কি দরকার, বা কেন আসছেন, কি করতে হবে, আমাদের হেল্প কি লাগবে। এই ধরনের ভালো খুব ভালো, এনারা খুব ভালো আচার কালচারের দিকে। আমি এক কথায় বলতে পারি এ টু জেড এখানকার সব কিছুই ভালো। আমি এখানে আসার পর থেকে বুঝতেছি। তাছাড়া অন্যান্য জায়গায় আমি গেছি, ওখানে ওগুলিতে গেলেতে এক এক জায়গায় থেকে আরেক মানে যে সিস্টেম মতো যেতে গেলে মানে কোথায় যাবো কীভাবে যাবো এটাই বুঝে ওঠা কঠিন। আর এখানে আসলে ট্রিটমেন্ট স্টার্ট হতে থেকে শেষ পর্যন্ত নার্সও আছে, অনেক ভাইয়ারা আছে, ওনাদের স্যার আমরা বলতে হয়, অনেক ম্যাডাম আছে, ওনারাই আমাদেরকে ভালোভাবে জিজ্ঞেস করে আপনার কোথায় নিয়ে যেতে হবে, আপনার কত নাম্বারে যাবেন, কোন রুমে যাবেন জিজ্ঞেস করে। ওনারা জিজ্ঞেস করার মধ্যে কোথায় নিয়ে যাবো, ওনারা অটোমেটিকলি ওরাই নিয়ে যায় কোথায় কীভাবে কী করতে হবে।